প্রিভিয়াস লেসেন্সে আমরা দেখছিলাম ফরগেট পাসওয়ার্ড। তো আজকের লেসেন্সটা খুব ইন্টারেস্টিং হতে পারে। আগের লেসেন্সে আমরা দেখছিলাম যে বর্নিওর পাসওয়ার্ড যদি আমরা ভুলে যাই তো ওটা কিভাবে আমরা রিসেট করব। আজকের লেসেন্সটা আরো ইন্টারেস্টিং আসবে, কারণ আজকের লেসেন্সে আমরা দেখব বিট ম্যাপ। তো চলো আগে বিট ম্যাপটা কি আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। প্রথমে বিট ম্যাপ দেখার আগে পুরো বর্নিও সেমেটিক্স টুলটা আমরা একবার এক্সপ্লোর করে নেব। প্রথমে তো একটা আইকন রয়েছে হোম আইকন বলে, তারপরে ফেসবুকের একটা আইকন রয়েছে, তারপরে ইউটিউব আইকন, তারপরে একটা ইন্টারনেটের আইকন রয়েছে। এই সাইডটাই কোনাতে দেখলে আমি দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট। যদি আমি এখানে ক্লিক করি তো এখানে আমার ইউজার ইনফরমেশন দেখাচ্ছে, কোন কোড দেওয়া রয়েছে দেখাচ্ছে, কোন ফোন নাম্বার দেওয়া রয়েছে সেটা দেখাচ্ছে। এরপরে হচ্ছে শেয়ার। যদি আমি আমার রিপেয়ারের এটাকে আমি শেয়ার করতে চাই তাহলে আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করতে পারি। এছাড়া একটা বর্নিও মাইক্রো ক্যামেরার অপশনস দিয়েছে। তো এখানটাতে কি হচ্ছে, আমি যদি ক্লিক করি আমার পিসিতে যদি কোনো ক্যামেরা কানেক্টেড থাকে তাহলে আমি বর্নিও সেমেটিক্সের ওপরে ওই ক্যামেরাটাকে রান করাতে পারবো। তারপরে থাকছে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ আর হচ্ছে ক্লোজ। তো এর পরে যে কয়েকটা আইকনস রয়েছে, প্রথমে হচ্ছে মোবাইল ফোন রিলেটেড, মানে ফার্স্ট অপশনসে কিন্তু আমাদের থাকছে মোবাইল ফোন রিলেটেড যতগুলো সেমেটিক্স ডায়াগ্রাম, হার্ডওয়্যার সলিউশনস, বিটম্যাপ যতগুলো আছে আমরা প্রথম আইকনসটাতে পাবো। আমি তারও একবার দেখিয়ে দিচ্ছি। আমরা ফার্স্ট আইকনও পাচ্ছি মোবাইল রিলেটেড, সেকেন্ড আইকনে পাচ্ছি আমরা কম্পিউটার রিলেটেড মানে ম্যাকবুক রিলেটেড। এরপরে থার্ড অপশনে যেটা আমরা পাচ্ছি সেটা একবার ক্লিক করে দেখে নেব। আর নিয়ে গেলেই দেখতে পাচ্ছি পিসি গাইড। সেকেন্ডটাতে থাকছে আলটিমেট ম্যাকবুক গাইড। এরপরে থাকছে পিসি অ্যান্ড ল্যাপটপ গাইড। এর পরেরটা থাকছে পার্ট ভিউ, মানে আমাদের পুরো মাদারবোর্ডে, মোবাইলের মাদারবোর্ডে বা আমাদের যতগুলো সেমেটিক্স ডায়াগ্রাম এর মধ্যে রয়েছে বর্নিওর মধ্যে, ওর মধ্যে যদি পার্টস আমরা ফাইন্ড করতে চাই, সাপোজ এক্সাম্পল যদি বলি, আমরা একটা কোনো কমন পার্টসের নাম নিচ্ছি, যেমন WTR2965। তো WTR2965 আমরা দেখতে চাইবো আর কোন কোন মাদারবোর্ডে লাগানো রয়েছে, সেক্ষেত্রে আমরা কম্পোনেন্ট ফাইন্ড বা পার্ট ফাইন্ড এখানে করতে পারি। তারপরেরটা রয়েছে ফ্রিমওয়্যার ডাউনলোড, মানে আমি এখানে যদি ক্লিক করি বর্নিও ডেটাবেসে যতগুলো ফ্রিমওয়্যার আছে, ফ্রিমওয়্যার বেসিক্যালি কি হয়, ফ্ল্যাশ ফাইল, সেটা এমএমসি চেঞ্জ হতে পারে, এমএমসি প্রোগ্রামিং ফাইল হতে পারে, নর্মাল ফাইল হতে পারে, ফ্ল্যাশ টুল হতে পারে। তো ওদের একটা ডেটাবেস পুরো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আমরা স্পেশাল ফাইল যদি চাই ডাউনলোড করতে পারবো। এবং লাস্ট যেটা অপশনস রয়েছে হার্ডওয়্যার সলিউশন অ্যান্ড ট্রাবল শুটিং। মানে বর্নিওতে আমরা এতদিন নর্মালি সেমেটিক্স ডায়াগ্রাম হিসাবে ইউজ করেছি, বাট এর লাস্টেরটা হয়তো খুব কম লোকই ইউজ করে বর্নিও সেমেটিক্স টুলে। তো এখানে দেখতে পাচ্ছ যে ট্রাভেল শুটিংস অ্যান্ড সাকসেস স্টোরি লিস্ট, এটা খুব ইন্টারেস্টিং পার্ট। তো বিটম্যাপে যাওয়ার আগে এটা ছোট্ট পার্ট আমি এটাকে এক্সপ্লোর করে দিই। প্রথমে তো দেখতে পাচ্ছি আমরা ডেট ওয়াইজ রয়েছে 19/10 আসুস ম্যাক্স প্রো M1 এর সিগন্যাল প্রবলেম। তো যখনই ফার্স্ট প্রবলেমসে আমরা সলিউশনসে ক্লিক করছি তো আমাকে একটা ব্রাউজার পেজেও নিয়ে যাচ্ছে। ব্রাউজার পেজে এখানে কি দিয়েছে যে আসুস ম্যাক্স প্রো M1টা আমরা কিভাবে সাকসেস করছি সেটা জানতে হলে বর্নিও সেমেটিক্স অ্যান্ড হার্ডওয়্যার সলিউশনস ওয়ার্ল্ড ওয়াইড অফিসিয়ালসের ওদের একটা গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপে জয়েন করলে তবেই আমরা যে প্রত্যেক দিনে যে অ্যাক্টিভিটিসগুলো বর্নিওর মধ্যে পাচ্ছি, যে স্টোরিগুলো আপডেট হচ্ছে সেগুলো ডিটেলস আমরা পাবো। যেমন পরপর রয়েছে একদম কন্টিনিউয়াসলি 2024 পর্যন্ত এরা লাস্ট আপডেট দিয়েছে, 25-এ কোনো আপডেট এখনো পর্যন্ত এরা দেয়নি। তো ইন ফিউচার এরা কন্টিনিউয়াসলি এর পেছনে কাজ করছে, তো এটা কন্টিনিউয়াসলি এরা আপডেট দিয়ে দিবে। তো এরপরে আমরা ফার্স্ট আমরা আজকে মোবাইল বিটম্যাপ সম্বন্ধে জানবো। বিটম্যাপটা কি জিনিস এবং বিটম্যাপ কি কাজে ব্যবহার করা হয়, টাইপ অফ বিটম্যাপ, কতগুলো টাইপের বিটম্যাপ আমরা বর্নিও সেমেটিক্স টুলসে পাবো সেটা আজকে দেখে নেব। এক্সাম্পলের স্বরূপ আমাদের এই বিটম্যাপ লেসেন্সটা জানতে হলে আমাকে যে কোনো একটা মোবাইলের মডেল নাম্বার অনুপাতে চলতে হবে। তো ফার্স্টে মডেল নাম্বারে যাওয়ার কিছুটা আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা ইন্ডিয়ান সার্ভার বলে লেখা রয়েছে।
প্লাস ওপরে সার্চ বার রয়েছে, সার্চ ডকুমেন্টস। যদি আমি এখানে কোনো মডেল নাম্বার ওয়াইজ সার্চ করি, যদি বর্নিও ডেটাবেসে সেটা থেকে থাকে, তাহলে কি হবে, কমপ্লিটলি সার্চ করে এটা চলে আসবে। তো বেসিক্যালি আমরা সার্চটা ইউজ করি না একটাই কারণে, প্রত্যেকটা ওই নাম রিলেটেড, ধরো পি বা এস রিলেটেড যদি কোনো নাম এর ডেটাবেসের মধ্যে থাকে, সেক্ষেত্রে পুরো ডেটাবেসটা একসঙ্গে ওপেন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সার্চ বারটা খুব কমই ইউজ করি। তো প্রথমে কয়েকটা ইন্টারফেস আগে আমরা দেখে নিই। প্রথমে পাচ্ছি মোবাইল ফোন সলিউশনস। ১ নম্বরে পাচ্ছি আমরা মোবাইল ফোন সলিউশনস। ২ নম্বরে পাচ্ছি সিস্টেম অন চিপ, এসওসি বলে আছে। প্লাস হচ্ছে ৩ নম্বরে থাকছে আইসি ডেটাশিট, আর ৪ নম্বরে থাকছে আইসি ডায়োড ভ্যালু। এই প্রথম ৪টা আমরা মেন ইন্টারফেস প্রথমে দেখতে পাচ্ছি বর্নিও সেমেটিক্স টুলের মধ্যে। এরপরে প্রথমটাতে যদি আমি যাই, তাহলে এখানে কি পাচ্ছি, প্রত্যেকটা ব্র্যান্ডের নাম আমরা দেখতে পাচ্ছি, যেমন অ্যালকাটেল, আসুস, বেনকো, এরকম করে আমরা সনি, টেকনো, ভিভো, সাওমি, প্রত্যেকটা ব্র্যান্ডের নাম আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন সলিউশনস এর মধ্যে। এটাকে আমি ক্লোজ করে নিচ্ছি। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়, আবার ডাবল ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যায়। ২ নম্বরে থাকছে সিস্টেম অন চিপ, এসওসি। তো এসওসি এর ফুল ফর্ম কি আছে, সিস্টেম অন চিপ। এসওসি এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম অন চিপ। এর মধ্যে দেখতে পাচ্ছি কিছু সিপিইউর নাম দেওয়া আছে, যেমন কোয়ালকম সিপিইউ, মিডিয়াটেক সিপিইউ, পাওয়ার। এরপরে এটাকেও আমি ক্লোজ করে নিচ্ছি। এরপরে আমি আইসি ডেটাশিট ওপেন করব। তো আইসি ডেটাশিট ওপেন করাতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আইসির টাইপ অফ দেওয়া রয়েছে, যেমন আইসি অডিও, আইসি চার্জার, প্রত্যেকটা আইসির টাইপ অফ দেওয়া রয়েছে। এরপর এটাকেও আমি ক্লোজ করে নিচ্ছি। ৪ নম্বরে দিচ্ছে আইসি ডায়োড ভ্যালু। আমি এটাকে ওপেন করলাম। অডিও আইসি, বেসব্যান্ড আইসি, চার্জার, চিপসেট, ডিসপ্লে, মানে পরপর সেকশনস ওয়াইজ কিন্তু এখানে ডায়োড ভ্যালুর ডেটাবেস এর মধ্যে রয়েছে। তো এটাকে আমি এখন পর্যন্ত ক্লোজ করে নিচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব তাহলে বিটম্যাপ সম্পর্কে। তো বিটম্যাপ সম্পর্কে জানার আগে আমরা যে কোনো একটা মডেল সিলেকশন করে নিচ্ছি। যেমন এখন কমন যে মডেলটা খুব পপুলারিটি চলছে এবং খুব পরিমাণে প্রবলেমসও ফেস হচ্ছে অনেকেরই, পোকো M3 বা 9 পাওয়ার। বা আমরা ওল্ড মডেলে যাচ্ছি না, একটু লেটেস্টও খুব যাচ্ছি না, এবং খুব পুরোনোতেও যাচ্ছি না, আমরা মোটামুটি একটা মডেল ধরলাম যে M3। তো M3 আমরা সাউমি ব্র্যান্ডের জানি। তো সাউমির মধ্যে আমি যাব, সাউমির মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ডের পরে আমরা কিন্তু মডেল নাম্বার দেখতে পাচ্ছি। তো এখানে আমি দেখে নেব M3, পোকো M3 আর রেডমি 9 পাওয়ার। তো আমি দুটো বডি একই রকম হয়, 19-20 ডিফারেন্স থাকে, কিছু কম্পোনেন্টসের চেঞ্জেস থাকে। তো আমি পোকো M3টাই নিচ্ছি। পোকো M3 যখনই আমি ওপেন করছি, এর মধ্যে আমি পাচ্ছি কয়টা অপশন পাচ্ছি। ফার্স্ট হল পাচ্ছি বিটম্যাপ, সেকেন্ড পাচ্ছি ডায়োড, থার্ড পাচ্ছি হার্ডওয়্যার সলিউশন, ফোর্থ পাচ্ছি সেমেটিক্স, তারপরে পাচ্ছি স্মার্ট বোর্ড, তারপরে থার্মিস্টার, তারপরে ভোল্টেজ। মানে আমি যদি পোকো M3 ব্র্যান্ডের মধ্যে ঢুকি, তাহলে এতগুলো আমি পাচ্ছি অপশনস। তো ফার্স্ট অপশন দেখছি আমি বিটম্যাপ। তো আজকে আমরা বিটম্যাপ নিয়েই কথা বলবো। বিটম্যাপ সাব বোর্ডের হয় এবং মেন বোর্ডের হয়। সাববোর্ড আর মেন বোর্ড দুটোরই বিটম্যাপ হয়। বিটম্যাপ কি জিনিস সেটা আমরা পরপর আমরা জিনিসটাকে এক্সপ্লোর করছি এটাকে নিয়ে। তো বিটম্যাপ সাধারণত দুটো টাইপের এখানে দেখতে পেলাম, যে একটা নিচের সাব পিসিবি যেটা থাকে, সাব পিসিবির একটা বিটম্যাপ দিয়েছে, প্লাস মেন যে বোর্ড রয়েছে, মেন বোর্ডের একটা বিটম্যাপ রয়েছে। এবার বিটম্যাপের টেক্সচারের পেছনে, মানে টেক্সটের পেছনে কিছু কনসেপ্ট রয়েছে। যেমন এখানে নর্মালি আমি দেওয়া রয়েছে সাব পিসিবি, এরপরে একটা রয়েছে ভ্যালু সানভা CD800A পিসিবি। মানে এখানে মেন বোর্ড কথাটা হয়তো ওরা লিখতে পারতো, বাট এখানে একটা মাল্টিমিটারের নাম দিয়েছে। এটার রিজন কেন সেটাও আমরা দেখে নিচ্ছি। আমরা একটা অন্য কোনো বিটম্যাপ খুলে দেখব। যেমন নর্মালি আমি যদি C3 খুলে দেখি, এর মধ্যে বিটম্যাপে অলরেডি সেম রয়েছে সানভা, ভ্যালু সানভা CD800A।
অন্য একটা ওল্ড মডেলের দিকে আমি যাচ্ছি। টেনসি, টেনসি যখন আমি ওপেন করলাম, টেনসির মধ্যে দেখতে পাচ্ছ নর্মালি এখানে মেন পিসিবি লেখা রয়েছে আর সাব পিসিবি লেখা রয়েছে, বাট তাহলে এম থ্রির ক্ষেত্রে দুটো জিনিস কেন লিখেছে? এম3 ক্ষেত্রে প্রথমে লিখেছে এরা সানভা মাল্টিমিটারকে দিয়ে, তারপরে সাব পিসিবি, তারপরে ভ্যালু অন ফ্লুক। এটা আই থিঙ্ক ব্লিচ হচ্ছে, 1 মিনিট। হ্যাঁ, সাব পিসিবি খুলেছে ভ্যালু ফ্লুক 101, এটাও একটা মাল্টিমিটারের নাম। ভ্যালু সানভা সিডি 800 এ পিসিবি। তো আমরা যদি এই দুটো জিনিসকে কম্পেয়ার করি কারেন্টলি, একটা জিনিসকে এরা দুবার করে দিয়েছে কেন, দুটো টাইপের দিয়েছে কেন? আমরা যদি দুটো জিনিসকে কম্পেয়ার করি তাহলে দেখব যে একটা মডেল নাম্বারের মধ্যে মেন পিসিবি লেখা রয়েছে, আরেকটা মডেলের মধ্যে রয়েছে ভ্যালু সানভা সিডি 800 এ। তো এটা কেন? অ্যাকচুয়ালি এখানে ভ্যালু সানভা লিখেছে একটাই কারণে, আমরা যখন এটাকে ওপেন করব, ডাবল ক্লিক করলে এটা ওপেন হয় এবং এদের মেন সার্ভার থেকে ফাইলগুলো ডাউনলোড হয়। তো আমি যদি এটাকে জুম করে নিই, একদম প্রপারলি ভাবে জুম করে নিই, জুম করে নেওয়ার পরে আমি যে কোনো একটা পয়েন্টে বা যে কোনো একটা আইসি বা কম্পোনেন্টের উপরে আমি এটাকে জুম করলাম। সাপোজ ধরলাম আমি একটা কয়েল রয়েছে, এখানে আমি জুম করলাম। তো জুম করাতে দেখতে পাচ্ছ, প্রথমত জুম করলে দেখতে পাচ্ছি এখানে একটা ভ্যালু রয়েছে প্লাস একটা নাম রয়েছে। তো সেম অ্যাজ ইট ইজ আমরা অন্য একটা বিটম্যাপ খুলে চেক করি। টেনসির যদি আমরা বিটম্যাপটা ওপেন করি, সেম এটা তো আমরা কয়েলের জায়গাতেই জুম আউট করে দেখব ডিফারেন্সটা কি রয়েছে। কয়েলের এখানে একটা জুম ইন করলাম, জুম ইন করাতে এখানে দেখতে পাচ্ছি যে অনলি অন লেখা রয়েছে কি ভিপিএইচ পাওয়ার। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি রয়েছে দেখো, একটাতে প্রথমত নাম থাকছে প্লাস হচ্ছে কি একটা ভ্যালু দেখাচ্ছে 0.305, একটা ভ্যালু দেখাচ্ছে। তো দুটো বিট ম্যাপের মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, যে এটাতে আমরা জিআর ভ্যালু পাচ্ছি আর একটাতে জিআর ভ্যালু পাচ্ছি না। যেটাতে মেইন পিসিবি লেখা রয়েছে সেটাতে কোনো জিআর ভ্যালু, মানে জিআর ভ্যালু সেখানে কোনো দেখায় না। যদি আমরা ভ্যালু বা কোনো মাল্টিমিটারের নাম ওখানে দেখতে পাই বিট ম্যাপের মধ্যে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টে জিআর ভ্যালু কিন্তু ওখানে দেখতে পাবো। তো এটা ছিল ফার্স্ট অফ অল যে দুটো বিট ম্যাপের মধ্যে কম্পেয়ার। এবার অ্যাকচুয়াল বিট ম্যাপ কি জিনিস সেটা আমরা এখন নর্মালি আমরা যদি ব্যাটারি কানেক্টর থেকে দেখতে চাই, তো বিট ম্যাপটার ইন্টারফেস দেখতে পাচ্ছ নর্মালি একটা ব্ল্যাক বোর্ডের ওপরেই কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট বসানো রয়েছে, কিন্তু কম্পোনেন্টটা দেখতে কিন্তু একদম রিয়েল নয়, জাস্ট এ পয়েন্ট, শুধু পয়েন্ট রয়েছে প্লাস কিছু নাম রয়েছে ওর মধ্যে, যে এই জায়গাতে কোন কোন কম্পোনেন্টস গুলো লাগানো রয়েছে। বিট ম্যাপের বেসিক্যালি কাজ কি হয়, আমি একটা জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করাতে এই লাইনটা কোন কোন জায়গাতে গেছে সেই ডিরেকশনটা দেখাচ্ছে। এটা ইন্টারনালি মাদারবোর্ডের ভেতর দিয়ে যায়, সেটা বিটম্যাপের থ্রুতে আমরা কি করছি একদম ডিরেক্টলি দেখতে পাচ্ছি যে এই লাইনটা কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে। এবার এটাতে আমরা কিছু চেঞ্জেসও করতে পারি, যেমন নর্মালি আমরা বিটম্যাপ খোলার পরে এটাকে জুম আউট করতে পারি এভাবে, জুম সরি জুম ইন করতে পারি এভাবে, জুম আউট করতে পারি এভাবে, ফুল ভিউ চাইলে ফুল ভিউ করতে পারি, প্লাস যদি মাদারবোর্ডকে আমরা রোটেট করাতে চাই ইনকেস, তাহলে আমরা রোটেটও করাতে পারবো, যদি ফ্লিপ করাতে চাই তাহলে ফ্লিপও করাতে পারবো। এবার হচ্ছে এখানে কিছু সেটিংস দেওয়া রয়েছে, নর্মালি ডিফল্টেড লেয়ার ভিউ এখানে কাজ করছে না। আর এখানটাতে কিছু রয়েছে, ধরুন ফাস্ট ড্রয়িং, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটু চেঞ্জেস হচ্ছে দেখতে পাচ্ছ। স্মুথ ভিউ, এখানেও একটু চেঞ্জেস হচ্ছে, যদি আমরা জুম করে দেখি তাহলে বুঝতে পারবো চেঞ্জেসটা কি এসছে। আমি স্মুথ ভিউতে ক্লিক করলাম, এখানে গিয়ে আমি স্মুথ ভিউতে একবার ক্লিক করব। স্মুথ ভিউতে দেখতে পাচ্ছ যে ইমেজের একটু ক্লিয়ারিটি ডিফারেন্স হচ্ছে।
এনেবল ইফেক্টে ক্লিক করার কারণ কি, যদি আমি এখানটা ক্লিক করি একটা ইফেক্ট ক্রিয়েট হবে। দেখো আমি এখানে ক্লিক করেছি, একটা ইফেক্ট ক্রিয়েট হচ্ছে। এবার আমি আনমার্ক প্যাডস করে দেবো। আনমার্কস প্যাড করলে কি হচ্ছে, ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? আমি যখন এখানটায় ক্লিক করছি আনমার্ক প্যাডে, যেই যে প্যাডগুলোতে মার্কিং করা আছে, সাপোজ, এক মিনিট, আমি এটাকে আগে ফ্লিপ পার্টটাকে হাটিয়ে দিয়ে এনেবল ইফেক্টটাকে হাঁটাবো, স্মুথ ভিউ থাকবে, ফ্লিপটা থাকবে। দেখো ফিল পার্ট মিনস এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমি যদি ফিল পার্ট হাটিয়ে দিই তাহলে আইসির জাস্ট একটা বর্ডার দেখতে পাচ্ছি, যখন আমরা ফিল করছি তখন একটা আইসির মতো স্ট্রাকচার ক্রিয়েট করছে। এবার নিচে রয়েছে শো বর্ডার, যদি আমরা বর্ডারটা হাঁটাতে চাই নাহলে নর্মাল দেখতে পাচ্ছি, যদি আমরা বর্ডার ক্রিয়েট করি তাহলে বর্ডারটা এমনি দেখা যাচ্ছে। দেখো ডিফারেন্সিয়েস বোঝা যাচ্ছে যে আমি বর্ডার দিলাম, বর্ডার হাঁটালাম। তো এটা আপনি আপনার অ্যাকর্ডিং এটাকে চেঞ্জেস করতে পারেন। তো বাই ডিফল্টেড কিছু সেটিংস ওরা দিয়ে রেখেছে, এ বাদ দিয়েও আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। মাস্ক লেয়ার লাইনিং, আমি এখানটাতে ক্লিক করলাম, মাস্ক লেয়ার লাইনে আমি এখানে হাঁটিয়ে দিয়ে ক্লিক করছি। কোনো ডিফারেন্সিয়েন্স বুঝতে পারছো? কিছু ডিফারেন্সিয়েন্স কিন্তু নেই। কেন? এই মাদারবোর্ডের যে বিটম্যাপটা দিয়েছে এটাতে লেয়ার ওয়াইজ কোনো ডিফাইন্ডেড করা নেই। অনেক মাদারবোর্ডে কি রয়েছে, লেয়ার ওয়াইজ ডিফাইন্ডেড করা থাকে, সেক্ষেত্রে এটা ওয়ার্ক করে। তো এখন বর্ডারটা থাক, এরপরে আমরা দেখে নেব কি ইফেক্টটা আমি একটু আগেই দেখালাম যে ইফেক্ট হচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত যাচ্ছে, এটা ইফেক্ট হচ্ছে। এবার শো প্যাড ইনফরমেশন, আমি যদি এখানটায় ক্লিক করে রাখি তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার ইনফরমেশন যেটা ছিল সেটা দেখাচ্ছিল। আমি এটাকে ক্লিক করাতে এটা কিন্তু উঠে গেল, আবার আমি ক্লিক দিলাম, ইনফরমেশন এসে গেল। এবার আনমার্কস প্যাড, আমি নর্মালি যদি এখানে আনমার্ক প্যাড করে রাখি তাহলে কি হচ্ছে, আমার কোন কোন প্যাডগুলোতে ভোল্টেজ প্রোভাইড করছে, মানে কোন কোন প্যাডগুলোতে ভোল্টেজ লাইন রয়েছে সেগুলো কিন্তু মার্কিং হচ্ছে না। এখন দেখতে পাচ্ছ নর্মালি আমি যেখানটায় ক্লিক করেছি ওইখানটাতে কিন্তু রেড মার্ক আছে। আমি এই জায়গাটায় ক্লিক করেছি, অন্যথা ক্লিক করব, ডিফারেন্সিয়েট হচ্ছে। এটা প্যাডটাকে আমি যদি হাটিয়ে দিই তাহলে বুঝতে পারবো। আমি শো ইফেক্টিভটাকে বন্ধ করলাম। এবার আমি নর্মালি কোথাও একটা ক্লিক করলাম, ইয়েলো আর গ্রে আর একটা কালার ছাড়া আর অন্য কোনো কালার কি আমরা দেখতে পাচ্ছি? কোনো কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাট আমরা যদি এখানে একটা সেটিংস অন করি, আনমার্ক প্যাডস, তো যখনই আমরা ক্লিক করব দেখতে পাবো অ্যাকচুয়াল কোন প্যাডগুলোতে ভোল্টেজ লাইন আছে, কোনগুলোতে ক্লকের লাইন আছে, কোনগুলোতে ডেটা লাইন রয়েছে। তো এটা মাস্ট বি প্রয়োজন হয়ে থাকে। অনেক বিটম্যাপে কি হয়, বাই ডিফল্টেড এটা মার্ক থাকে না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জেস করতে পারি। এবার রয়েছে কি হাইড প্যাডস, তো এটাও আমরা দেখে নেব। হাইড প্যাডসে ক্লিক করলে কি হচ্ছে, যখন আমরা হাইড প্যাড করে দিলাম কোনো কিছুই কম্পোনেন্ট কিন্তু শো করছে না, একদম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক কম্পোনেন্ট মাদারবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে হাইট লেভেল করাতে কি হচ্ছে, একবার জুম আউট করে দেখি, এখানে অলরেডি লেখা রয়েছে হাইট লেভেল, কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। লেয়ার ভিউতে যদি আমরা ক্লিক করলাম মাদারবোর্ডের অনলি অন, নর্মালি একটা জাস্ট লেয়ার এসে পৌঁছলো আমাদের সামনে, কোনো কম্পোনেন্টস কিন্তু আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ নর্মালি জাস্ট কম্পোনেন্টের নাম এবং তার ডায়োড ভ্যালু এগুলোই শো করছে। তো এখানটাতে আমি রিসেট সেকশন রোটেশনস আমি করে দিলাম, সেকশনস প্লাস এটাকে আমি করলাম, যেগুলো যেগুলো আমি ইফেক্টগুলো অফ করলাম। এখানে আনমার্ক করা থাকলো আমার, স্মুথ ভিউটা বন্ধ করে দিচ্ছি, ফার্স্ট ড্রয়িংটা থাক, ফ্লিপ আউটটা থাক, শো প্যাড ইনফরমেশনটা থাক, শো বর্ডার যেটা বাই ডিফল্টেড ছিল আমি ঠিক সেটাই করলাম। এরপরে কি রয়েছে, এটা শো লাইন্স, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি ক্লিক করার পরে যে লাইন্সগুলো কোথায় কোথায় যাচ্ছে সেটা আর আমি দেখতে পাচ্ছি না। জাস্ট ক্লিক করলাম,
কালার চেঞ্জেস হলো। দেখো এখানে আমি ক্লিক করলাম, তো এইখান থেকে এইটুকু কালার চেঞ্জেস হচ্ছে। যদি আমি এটা অন করি তাহলে লাইনটা চলে আসছে। এবার পিসিডি রয়েছে, পিসিডি তে ক্লিক করার পরে পিসিবির যে ইনফরমেশন, কম্পোনেন্ট ইনফরমেশন, আমরা ক্লিক করলাম এখানে কম্পোনেন্ট ইনফরমেশন, এখানে ডাবল ক্লিক করি আসছে না, এখানে ক্লিক করব আসছে না, এখানে ক্লিক করব আসছে না। যদি এটাতে অ্যাভেলেবল থাকে, এক্সাম্পল যদি বলি U3409, এখানে আমি একটা কম্পোনেন্ট ক্লিক করলাম, তো এই প্যাডে যে ইনফরমেশনটা রয়েছে এই টোটাল ইনফরমেশনটা এখানে শো করবে। পিসিবি ম্যাপ, পিসিবি ম্যাপে যখন আমরা ক্লিক করব, পিসিবি ম্যাপে ক্লিক করার পরে ডিফারেন্সিয়েস কোথায় আসছে দেখো, আমি যখন এখানে ক্লিক করছি অলরেডি এখানে চেঞ্জেস হচ্ছে। এগুলো আমরা আগের ক্লাসেসগুলোয় পরপর এক্সপ্লোর করে দেখে নেব কি কি রয়েছে এর মধ্যে। এরপরে রয়েছে কম্বাইন, কম্বাইন্সটা খুবই কাজে লাগে। কম্বাইন্সটা তবুও আমি বিট ম্যাপের ক্লাসে একবার দেখিয়ে দিই। সাপোজ আমি এখন খুলেছি কি Xiaomi Poco M3 ভ্যালু সানবা CD8008, এরপরে আমি সাব পিসিবি খুললাম, দুটো ফাইল আমি ওপেন করলাম। একটা ফাইলে রয়েছে আমার নিচে সাববোর্ড, আর সেকেন্ড ফাইলটাতে রয়েছে আমার মেন বোর্ড। তো মেন বোর্ডে আমি ক্লিক করার পরে আমি কম্বাইনে একবার ক্লিক করব। কম্বাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ একটা সেকেন্ড উইন্ডো ওপেন হলো এবং ছোট হয়ে চলে আসলো। এবার আমরা ব্যাকে গিয়ে আবার সাব বোর্ডের বিটম্যাপটা ওপেন করব, কম্বাইনে আমি ক্লিক করব। দুটো বিটম্যাপ একসঙ্গেই কিন্তু আমার সঙ্গে কম্পেয়ার হয়ে গেল। দুটো বিটম্যাপ কিন্তু একসঙ্গে কম্বাইন হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আমি যখন কোথাও একটা জায়গাতে ক্লিক করব তখন কি হবে, আর একটা জায়গাতে আমাকে ভিজিবিলিটি হবে। মানে এইখানটাতে আমি ক্লিক করলাম, কোনো ভিজিবিলিটি আসছে না। কোনো একটা নামের উপরে যদি আমি ক্লিক করি তাহলে কি যে ভিজিবিলিটি আসবে। তো বেসিক্যালি কি হয়, সেমেটিক্স আর লেআউটকে কম্বাইন করার জন্য। বাকি আপনি আপনার অ্যাকর্ডিং এটাকে কম্বাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি এখন ক্লিক হচ্ছে না, জাস্ট আমি এই নামটার উপরে ডাবল ক্লিক করব। এই নামটার উপরে ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নামটা কি হবে, এই জায়গাতে কপি হয়ে যাবে। আমার এই নামটা ডাবল ক্লিক করাতে কপি হবে আর এই জায়গাতে অটোমেটিকলি পেস্ট হয়ে যাবে। এই পিডিএফ এতে ওই নামে কোনো কম্পোনেন্টস যদি থেকে থাকে বা কোনো পয়েন্ট যদি থেকে থাকে তাহলে তুমি এখানে ডিরেক্টলি দেখতে পাবে। তো এটা ছিল নর্মালি কম্বাইনের কাজ। এবার আমি দুটোকেই ক্লোজ করব। আজকের যে মূল ক্লাসেস ছিল সেটা হচ্ছে বিটম্যাপ। তো বিটম্যাপটাকে নিয়ে আমরা এক্সপ্লোর করছি, বিটম্যাপটাকে নিয়ে। বিটম্যাপ বেসিক্যালি দেখলাম যেটা, যে কোনো একটা লাইন, আমি ভিভ্যাটের লাইনটা কোন কোন জায়গা থেকে গেছে, ব্যাটারি কানেক্টারে এই জায়গা থেকে প্রথমে এসছে একটা টেস্ট পয়েন্ট, টিপি পয়েন্ট থেকে পরপর আমরা সরি ক্লিক হয়ে গেলে এটা মাথায় রাখতে হবে যে ক্লিক হয়ে গেলে কিন্তু আমার লাইন চেঞ্জেস হয়ে যাবে অটোমেটিকলি। আবার আমি এখানে ভিভ্যাটে ক্লিক করলাম, ভিভ্যাটে ক্লিক করার পরে লাইনটা কোথায় যাচ্ছে, জাস্ট ক্লিক করবে, ড্র করবে, ক্লিক করবে, ড্র করবে। আর জুম করতে হলে এখান থেকেও জুম করা যায়, প্লাস মাউসের যে আমাদের এইটা থাকে এটা এটা দিয়ে জুম আউট জুম ইন, জুম আউট জুম ইন এটা করা যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বিটম্যাপে আমি ভিভ্যাটের ওখানটাতে ক্লিক করলাম, ভিভ্যাট এসে পৌঁছালো চার্জিং আইসি এই পোর্শনটাতে। তো এখানে যখন দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে ডি ভিভ্যাট, সি প্লাস ভিভ্যাট, এখানে আবার সি লেখা রয়েছে প্লাস ভিভ্যাট, আবার সি লেখা রয়েছে প্লাস ভিভ্যাট। কোন কোন লাইনটা কোন কোন জায়গাতে গেছে সেগুলো কিন্তু আমরা বিটম্যাপ ভিউতে দেখতে পাচ্ছি। সেম অ্যাজ ইট ইজ আমরা প্রত্যেকটা লাইনকে বিটম্যাপের থ্রুতে ট্র্যাক করতে পারবো যে কোন লাইনটা কোনখান পর্যন্ত পৌঁছেছে। তো আজকের লেসেন্সটা ছিল একদম সুন্দর লেসেন্স ছিল, যেটাতে আমরা বিটম্যাপ সম্পর্কে জানতে পারলাম। প্রত্যেকটা বিটম্যাপ আমরা বর্নিও সেমেটিক্সের মধ্যেই পেয়ে যাব, এবং কিভাবে আমরা কম্পেয়ার করব, কিভাবে আমরা কম্বিনেশন করব দুটো বিটম্যাপকে, দুটো সেমেটিক্সকে, দুটো ডকুমেন্টসকে, আমরা দুটোর জায়গায় আমরা 4টা 6টা পর্যন্ত শুধু এটাকে কম্বাইন করতে পারি। কম্বাইনের মেন বেসিক্যালি যেটা দেখলাম যে একটা পিডিএফ আর আরেকটা পিডিএফ
দুটো এক জায়গাতে এসে পৌঁছাচ্ছে, মানে একটা উইন্ডো দুটো উইন্ডো একসঙ্গে হয়ে যাচ্ছে, মানে ফার্স্ট উইন্ডো আর সেকেন্ড উইন্ডো মিলে একটা উইন্ডো তৈরি হচ্ছে, যাতে আমরা দুটোকে একসঙ্গে ভালোভাবে চেক করতে পারি। তাহলে আজকের লেসেন্সে মূল যেটা দেখলাম যে বিটম্যাপ সম্পর্কে, বিটম্যাপটা আমরা বেসিক্যালি তাহলে লাইন টেস্টের জন্য ব্যবহার করছি। দ্বিতীয়ত আমরা লাইন, কোন লাইনটা কোনখানে পর্যন্ত পৌঁছাচ্ছে সেই লাইনটা ট্র্যাক করার জন্য আমরা বিটম্যাপ ইউজ করছি। নেক্সট লেসেন্সে আমরা দেখব আরো পুরো বর্নিও সেমেটিক্সটাকে এক্সপ্লোর করব, টোটালি বর্নিও সেমেটিক্সটা কিভাবে কাজ করে সেটা পরপর নেক্সট ক্লাসেসের মধ্যে পেয়ে যাব।